শুভ সকাল বন্ধুরা, টুনির বাসায় তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখো এত ঝলমলিয়ে রোদ উঠেছে, কি বলবো। কালকে গেল যে লক্ষ্মী পুজো, তখন কিন্তু মেঘলা মেঘলা ছিল। আজকে ঝলমলিয়ে এত রোদ উঠেছে, তাকাতেই পাচ্ছি না। আজকে লক্ষ্মী পুজোর পরের দিন। আজকে ভিডিও মাধ্যমে দেখতে পাবে আমার ছাদ বাগানের ফুলের শোভা আর ভোগ রান্নার ঝলক, মানে লক্ষ্মী পুজোর সময় যে ভোগ রান্না করেছিলাম তার ঝলক। দেখতে থাকো, খুব ভালো লাগবে। এখন প্রায় জানো 11টার মতন বাজে। আজকে ঘুম থেকে উঠতেও একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি, কারণ আগের দিন লক্ষ্মী পুজো গেছে তো অনেক রাত অব্দি জেগেছিলাম। তারপর আজকে লক্ষ্মী পুজো যাওয়ার পরের দিন আজকে আর অত কাজকর্ম নেই আজকে, সেই জন্য একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। তাই ঘুম থেকে উঠেই স্নান টান করে চলে এসেছি ছাদ বাগানে। এখন ফুলগুলো সব তুলে নেব। সব ফুলগুলো তুলে নিয়ে ঠাকুরকে নিবেদন দেব, তুলসী বন্দনা করব। এখন তো কার্তিক মাস পড়ে গেছে, তার জন্য যারা যারা কার্তিক ব্রত করছো তারা তো জানোই যে সকাল বিকাল তুলসী বন্দনা করতে হয়, প্রদীপ নিবেদন করতে হয়, সেটাই করব। আজকেও ছাদ বাগানে এত ফুল ফুটেছে, কি বলবো তোমাদের। সব ফুল আজকে তুলবো না, কালকে পুজো দিয়েছিলাম যে সেখান থেকেও অনেক ফুল এখনো রয়েছে। আর এত রোদ উঠেছে বলে না ফোনটা আবার মাঝে মাঝে হ্যাং করে যাচ্ছে, সেই জন্য হয়তো ভিডিওগুলো এক এক জায়গায় স্টিল হয়ে যাচ্ছে। আর আমার এই ব্লগটা ছাড়তেও দেরি হয়ে গেল। আর এই ঝলমলে রোদে আমার ছাদ বাগান যেন আরো প্রাণ ফিরে পেয়েছে। আজকে একটু ছাদ বাগানে বেশি সময় কাটাবো। তোমাদের তো বলি সব সময় ছাদ বাগানটা আমার কাছে সবচেয়ে প্রিয়, এই ছাদ বাগানে আমি বেশি সময় কাটাই। দেখো, মানে প্রাণ ফিরে পেয়ে ফুলগুলো দেখো কি সুন্দর ভাবে ফুটে রয়েছে, তাই না? দেখতে থাকো আমার এই ফুলের বাগান। এই যে সব ফুল তোলা হয়ে গেল, এখন নিচে চলে যাব, তুলসী বন্দনা করব, তুলসী প্রদীপ দান দেব, তারপরে ঠাকুরকে নিবেদন দেব। চলো, এই দেখো ঠাকুর পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে। যেহেতু গতকালই ছিল আমাদের লক্ষ্মী পুজো, সেই সময় পাড়ার প্রতিবেশীরা জানো তো সবাই প্রসাদ দিয়ে গেছেন। আবার আমিও আমার বাড়ির সব প্রসাদ পাড়ার প্রতিবেশীদের দিয়ে এসেছি। আমাদের পাড়াতে এরকমই নিয়ম, সেই জন্য অনেক প্রসাদও রয়ে গেছে। তাই আজকে আর কোনো কিছু রান্না করারও দরকার পড়ছে না। তার জন্য তোমাদের আমি যে ভোগ রান্না করেছিলাম সেই ভিডিওগুলোই শেয়ার করছি। লক্ষ্মী পুজোর সময় আমার আগের ব্লগে, মানে লক্ষ্মী পুজোর ব্লগে আমি ভোগ রান্না শেয়ার করিনি, তাই জন্য শেয়ার করছি। দেখতে থাকো, খুব ভালো লাগবে ভোগ রান্না দেখতে। আর ঠাকুরের ভোগ রান্না দেখলে না শরীর মন দুটোই ভালো থাকে। আর বলো না, খালি কি এখন ঠাকুর পুজো দিয়ে আসলাম,
লক্ষ্মী পুজোর সব উপকরণ, ঠাকুরের ঘট সেগুলো তুললাম, ঠাকুরের ফুল বেলপাতাগুলো জলের মধ্যে সব চুবিয়ে রাখলাম, সেগুলোকে পরে ফেলে দেব। বাসন কোসনগুলো ধুলাম, তারপরে প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো লাগে, কোষাকুষিন কত রকম থালা বাটি সেগুলোকে মেজে সব পরিষ্কার করে রেখে তারপরে রান্নাঘরে আসলাম। আজকে তো বিশেষ কিছু কাজ নেই, সময় অনেক আছে, তাই ঠাকুর ঘরটা পুরো পরিষ্কার করে নিলাম। এই দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে চলে এসেছি ছাদ বাগানে। আজকে খাওয়া দাওয়ার পরে না মনটা আর ভালো লাগছে না, সেই জন্য বিকাল হতে চলে আসলাম ছাদ বাগানে। কারণ আমাদের তো সব পুজো শেষ, আর পড়ে আছে কালী পুজো, সে এখনো দেরি আছে, তারপরে ভাইফোঁটো, তাই না? দেখো সেই সকালবেলায় ফুল ফুটেছিল, এখন বিকেল হয়ে গেছে, তাও ফুলগুলো একই রকম ভাবেই ফুটে রয়েছে। সেটা দেখতে কি যে ভালো লাগছে কি বলবো। আর এখন যেহেতু কার্তিক মাস পড়ে গেছে, তাই একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও বইছে। বিকালবেলা আমার ছাদ বাগানের শান্ত পরিবেশ তোমাদের সাথে ভাগ করে নিলাম। ভিডিওটা আর বেশি বাড়াবো না, সন্ধ্যা হলেই নিচে চলে যাবো, আবার তুলসী বন্দনা দেবো, তুলসী প্রদীপ দান করব। নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার ভিডিওগুলো যদি একটু ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।